এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। নমঃ শিবায় শঙ্করায় করুণাত্রায় হেতবে निवेदयामि तद्मानं तं गोपी परमेश्वर। ॐ नमः शिवाय शंकाय करुणात्राय हेतवे निवेदयामि तद्मानं तं गोपी परमेश्वर। ॐ नमः शिवाय शंकाय करुणात्राय हेतवे निवेदयामि तद्मानं तं गोपी परमेश्वर। भोलानाथ ओम नमः शिवाय नमः शिवाय। हर हर भोले नमः शिवाय। हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय नमः शिवाय। हर हर भोले नमः शिवाय। नमः शिवाय नमः शिवाय। हर हर भोले नमः शिवाय। जटाधरा शिव जटाधरा 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 हर हर भोले नमः शिवाय। नमः शिवाय नमः शिवाय। हर हर भोले नमः शिवाय। नमः शिवाय नमः शिवाय। हर हर भोले नमः शिवाय। रामेश्वरा शिव रामेश्वरा हर हर भोले नमः शिवाय। रामेश्वराय शिव रामेश्वरा हर हर भोले नमः शिवाय। रामेश्वरा शिव रामेश्वरा हर हर भोले नमः शिवाय। रामेश्वराय शिव रामेश्वरा हर हर भोले नमः शिवाय। नमः शिवाय हर हर भोले नमः शिवाय। नमः शिवाय हर हर भोले नमः शिवाय।
দেখতে দেখতে সাধনা করতে করতে কখন যে 12টা বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু ভোলানাথের কোনো কৃপা পাওয়া গেল না। মা রাজা সুবোধ রানী সুশীলার হাত দুটো জড়িয়ে ধরে বলছে, রানী কোথায় তোমার ভোলানাথ? কোথায় তোমার ভোলানাথ? তুমি আমায় বলেছিলে, হ্যাঁ তুমি আমায় বলেছিলে 12টা বছর পরে 12 বছর অরণ্যের মধ্যে সাধনা করলে নাকি বাবা ভোলানাথ সন্তুষ্ট হবে, নাকি নাকি তিনি আমাদের বর দেবে, আমাদের সন্তান হবে। কিন্তু কোথায় তোমার ভোলানাথ? রানী রানী, তাহলে যে আমাদের সব স্বপ্ন সব আশা মিথ্যে হয়ে গেল। দেখো দেখো রানী, 12টা বছর কেটে গিয়ে 13 বছর পূর্ণ হতে চলল, কিন্তু কোথায় কোথায় তোমার ভোলানাথ? আজও তো তার কৃপা পাওয়া গেল না, আজও তো তিনি কৃপা করলেন না। রানী, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে ভোলানাথের জন্য আমরা রাজ্য ত্যাগী হলাম, যে ভোলানাথের সাধনার জন্য আমরা সংসার ছাড়লাম, যে ভোলানাথের সাধনার জন্য এই অরণ্যের মধ্যে 12টা বছর কাটিয়ে দিলাম, সেই ভোলানাথকে যখন তুষ্ট করতে পারলাম না, তাহলে কি লাভ? কি লাভ এই প্রাণ রেখে? চাই না, চাই না এই জীবনের, চাই না এই প্রাণে। তাই আমি ঠিক করেছি যে যজ্ঞের আগুন আমরা নিজেদের হাতে জ্বালিয়েছিলাম, যে যজ্ঞের অগ্নিকুণ্ড আমরা নিজেদের হাতে সৃষ্টি করে ওই যজ্ঞ বানিয়ে অগ্নি সংযোগ দিয়ে যজ্ঞকুণ্ড বানিয়েছি, সেই যজ্ঞের অগ্নিকুণ্ডের মধ্যে আমরা ঝাঁপ দিয়ে আগুনে পুড়ে আত্মহত্যা করব। আমরা আত্মহত্যা করব, আমরা আত্মহত্যা করব। চলো চলো রানী, আর দেরি করো না। ওই দেখো, ওই ওই যে দাও দাও করে জ্বলছে যজ্ঞের আগুন। চলো চলো, ওই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আমরা আত্মহত্যা করি। এই বলে স্বামী স্ত্রী দুইজনে মিলে দাও দাও করে জ্বলন্ত ওই অগ্নিকুণ্ডের সম্মুখে এগিয়ে যাচ্ছে। নিজেদের প্রাণ ওই অগ্নি সংযোগ দিয়ে আত্মহত্যা করবে, দেহখানা পুড়িয়ে ছাই করে দেবে। ভোলানাথের প্রিয় জিনিস কি গো মায়েরা? ও বাবা, ভোলানাথের প্রিয় জিনিস কি? হ্যাঁ, গাঁজা। বাহ, হরি বল হরি বল। ও বাবা, গাঁজা তো নাকি? হ্যাঁ, ভোলানাথের প্রিয় জিনিস গাঁজা তো? কি গো মা, বলবে তো? হ্যাঁ হ্যাঁ, ভোলানাথের প্রিয় জিনিস গাঁজা। গাঁজা না হলে হবে কি করে? হ্যাঁ, রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ গো মা, গাঁজা খেতে দেখেছো ভোলানাথকে কোনোদিন? দেখেছো? রাধে রাধে, অপরাধ নিও না। এই যে মানে আমাদের এই সমাজে না অনেক ভুল ধারণা নিয়ে আমরা বেঁচে আছি। কেন বলো তো? কারণ আমরা নিজেদের খবর রাখার চাইতে অন্যের খবরটা একটু বেশি রাখি। এই বলে ভালো লাগে তাই রাখি। কি গো মায়েরা, আমরা নিজেদের সংসারের চাইতে অন্যের সংসারে কি হলো, ওর ছেলে পাশের বাড়ির বৌদিকে নিয়ে পালালো, ওর মেয়ে মুসলমানের ছেলের সঙ্গে হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করলো, তার বউটা ছেড়ে দিয়ে চলে গেল 2টো বাচ্চা রেখে। এই খবরটা নিতে আমাদের বড্ড ভালো লাগে। কি বাবা, খুব
ভালো লাগে না? হ্যাঁ, ওই জন্যে কবি বলছে, শাস্ত্রে বলছে, ওগো ঘরের খবর জান রে, আগে ঘরের খবর জান। এই ঘরে তোর কে যায় আসে, ঘরের খবর জান, আগে ঘরের খবর জান। এই ঘরে তোর কে যায় আসে, কে সেই ভগবান। তাই জন্যে তো আমাদের সংসারে এত জ্বালা, এত যন্ত্রণা, এত দুঃখ। নিজেদের খবর আমরা রাখি না, অন্যের হাড়ির খবর কুড়িয়ে বেড়াই বাবা। ও মায়েরা, মনে কিছু করো না। বলে দেখো মেয়েটা কীর্তন করতে এসে আমাদের নামে উল্টো পাল্টা বলছে। হ্যাঁ গো মায়েরা, এটা নিয়ম সংসারে, তোমাদের নয় আমারও, প্রত্যেকের। প্রত্যেকের নিজেদের খবরটা চাইতে অন্যের খবরটা একটু বেশি ইন্টারেস্ট লাগে, শুনতে বেশি ভালো লাগে না? হ্যাঁ গো, কথাটা মিথ্যে বলছি কি সত্যি বলছি এক্ষুনি প্রমাণ করে দেব, দেখবে দেখবে যে আমরা নিজেদের চাইতে অন্যের হাড়ির খবরটা বেশি রাখি। তাহলে মিলিয়ে নাও যে কথাটা ভুল না ঠিক। নিজেদের খবর আমরা রাখি না, অন্যের খবরটাই রাখি। এক্ষুনি প্রমাণ দিয়ে দেবো, একবারে হাতে নাতে টাটকা প্রমাণ, মিলিয়ে নাও। আচ্ছা বলো দেখি বাবা, আমরা তো সনাতন ধর্মের মানুষ, তাই তো নাকি? আমরা সনাতন ধর্মের মানুষ। আচ্ছা, এই সনাতন ধর্মের একটা পবিত্র নাম্বার আছে, একটা পবিত্র অক্ষর আছে, সেই নাম্বারটা কত? আমাদের যেমন প্রত্যেকের একটা করে মোবাইল নাম্বার আছে, সবার নাম্বার কিন্তু আলাদা আলাদা, কারো এক নয়। হ্যাঁ, ঠিক তেমন আমাদের এই হিন্দু সনাতন ধর্মের একটা পবিত্র সংখ্যা আছে, পবিত্র নাম্বার আছে। নাম্বারটা কত গো মায়েরা? বলতে পারছো না তো? আচ্ছা যাকে বাদ দাও, আমাদের খবর জেনে লাভ নাই। আচ্ছা এবারে বলো তো, মুসলমান ধর্মের একটা পবিত্র নাম্বার আছে, সেই নাম্বারটা কত? ওই বাবা, দেখেছো, প্রমাণ হয়ে গেল তো। নিজেদের চাইতে অন্যের খবরটা বেশি রাখি। হিন্দু সনাতন ধর্মের নাম্বারটা বলতে পারলাম না, যেই বললাম মুসলমানদের নাম্বারটা বলো, সঙ্গে সঙ্গে বলে দিল 786। রাধে রাধে ও মায়েরা। আচ্ছা বলো তো, একটু চেষ্টা করলেই পারবে বাবা, একটু চেষ্টা করতে হবে, একটু ব্রেন খাটাতে হবে। আচ্ছা বলো তো, এই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব কোনটি? এ বলছে পয়লা বৈশাখ। হ্যাঁ গো, পয়লা বৈশাখ। দুর্গোৎসব, দুর্গা পূজাই হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আচ্ছা, ওই দুর্গা পূজাতে মায়ের অষ্টমী পূজার দিন, মহাষ্টমীর দিন মায়ের পূজাতে পদ্ম ফুল কটা লাগে? 108টা। বাহ, এই তো, এইরকম ভাবে চেষ্টা করো, পেরে যাবে, ঠিক পারবে, ঠিক বলতে পারবে। আচ্ছা তাহলে গেল পূজা। এবার বলো তো, যে হরিনাম, যে কৃষ্ণের নামে এত জগৎ পাগল, সেই কৃষ্ণের নাম কটা? 108টা। বাহ, এইভাবে এগিয়ে চলো। আচ্ছা, জগতে সাধুগুরু বৈষ্ণব আছে, তোমরা দেখেছো যারা মালা জপ করে? দেখেছো? আচ্ছা, ওই জপমালাতে যে কাঠি থাকে, ওই কাঠিগুলোকে বলা হয় মনকা। একটা জপমালাতে কটা মনকা থাকে গো বাবা জানো? 108টা। বাহ। আচ্ছা এইবারে বলো, এই যে ব্রহ্মের সন্ধানে সাধু মুনি ঋষি যোগী কিন্নর কিন্নরী ঘর ছাড়া, গৃহ ছাড়া, চতুর্মুখী ব্রহ্মা যে নামের অন্ত খুঁজে পায় না, পঞ্চমুখী ভোলানাথ যে ব্রহ্মের সন্ধান করেও সার খুঁজে পায় না, সেই ব্রহ্ম বয় রফলা হয় ময় ব্রহ্ম। এই ব্রহ্মটা সন্ধি বিচ্ছেদ করে দেখো তো কত দাঁড়ায়? ব যুক্ত র যুক্ত হ যুক্ত ম, ব্রহ্ম।
এবারে আমাদের বাচ্চারা যেসব লেখাপড়া করে ওই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের অকার আকার কখর বইটা খুলে দেখবে বাবা, দেখবে ব কত নাম্বারে আছে, কত নাম্বারে আমি বলছি, বাড়িতে গিয়ে মিলিয়ে দেখে নেবে হচ্ছে কিনা। কীর্তনিয়া তো মিথ্যে কথাও বলতে পারে, কি পারে না, বিচার করার দায়িত্ব আমাদের। ব কত নাম্বারে? ব হচ্ছে 23 নাম্বারে। র কত নাম্বারে? 27 নাম্বারে। হ কত নাম্বারে? 33 নাম্বারে। আর ম কত নাম্বারে? 25 নাম্বারে। এই সংখ্যাগুলো মিলিয়ে যোগফল যেটা হবে সেটা দেখো তো 108 হয় কিনা। হরিবল হরিবল হরি। ব্রহ্মের সন্ধি বিচ্ছেদ করে সংখ্যাগুলো কত নাম্বারে আছে যোগফল করে 108 হয় কিনা দেখো। রাধে রাধে। এবার আসছি সীতারামের কথায়। সীতারাম ঠিক ব্রহ্মের মতো সীতারামকে সন্ধি বিচ্ছেদ করো, সীতারামকে সন্ধি বিচ্ছেদ করে তার যোগফল যেটা বেরোবে সেটা একটু ক্যালকুলেশন করে দেখো তো 108 হয় কিনা। আর এই তো কদিন আগেই চলে গেল। কি চলে গেল মায়েরা? এই তো কদিন আগে চলে গেল। তং স্বাহা তং স্বধা তং হি বশতকারাশ্বরাত্মিকা সুধাতমাক্ষরে নৃত্যে জিধামাত্রামিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যং জ্ঞানোচ্চার্য বিশেষতঃ তমেব সন্ধ্যা সাবিত্রী তং তং দেবী জননী পরা তং শ্রী তমেশ্বরী তং হিং তং বুদ্ধির্বোধ লক্ষণা লজ্জা পুষ্টি তথা তুষ্টি তং শান্তি খান্তিরেব চ খড়গিনী শূলিনী ঘোড়া গদিনী চক্রিনী তথা শঙ্খিনী চাপিনী বাণ ভূষণ্ডী পরিঘাयुधा तां सौमा सौमेतरा शेषः सौमा भष्टस्तति सुन्दरी परा परनां परमा तमेव परमेश्वरी परा परनां परमा तमेव परमेश्वरी परा परनां परमा तमेव परमेश्वरी। দোষ কারো নয় গো মা, কিছুদিন আগে মায়ের পূজা চলে গেল। মা কালী, ও মায়েরা, মায়ের চণ্ডীপাঠ যখন হলো ছোট্ট করে একটু মায়ের গান গাইবো না বাদ দেবো? গাইব? ঠিক আছে, ছোট করে একটু গাই। দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা, আমি সখা সলিলে ডুবে মরিস না, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমি নিজের খোঁড়া গর্তে, নিজের খোঁড়া কুয়োয় আমি নিজেই পড়ে হাবুডুবু খাচ্ছি। এ দোষটা কারো নয়, এ দোষটা আমার।
এই দোষটা শুধুমাত্র আমার। কেন জানো ও মা? আমার আমার ধর্ম হলো কোদণ্ড সার। মা পুণ্যক্ষেত্র মাঝে আমি কাটিলাম আমার ধর্ম হলো কোদণ্ড। কোদণ্ড মানে কি? কি গো মায়েরা, কোদণ্ড মানে? কোদণ্ড মানে হচ্ছে কোদাল, যে কোদাল দিয়ে গর্ত খোঁড়া হয়, মাটি খোঁড়া হয়। বলছে মা, আমি এই যে সংসারে জ্বালা পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, আমি যে দগ্ধে দগ্ধে পরাণ যাচ্ছে আমার সংসারে, জগতে কোনো ভক্ত সুখে আছে, কোনো ভক্ত দুঃখে আছে, এ দোষটা শুধুমাত্র সেই ভক্তের। কেন? আমরা সুখে থাকি আমাদের কর্মের গুণে, আমরা দুঃখ পাই আমাদের কর্মের দোষে। এই কথাটি গীতার মধ্যেই ভগবান বলে গেছেন। কি বলেছেন? কর্মণ্যঃ বিবদ্ধব্যং বদ্ধব্যং চ বিকর্মণা অকর্মণস্য বদ্ধব্যং গহনা কর্মণ গতি। হে জীব, কর্মের গতি অনুসারে তোমার ফল। কোন কর্মটা সুকর্ম, কোনটা কুকর্ম, সেটাকে তোমার ভাবনা চিন্তা করে এগোতে হবে। কোনটা করলে তোমার মঙ্গল হবে, সেটা ভাবনার দায়িত্ব তোমায় দিয়েছি আমি। তাহলে তুমি যদি ভালো কাজ করো, তার জন্য তোমার জীবন সুখকর হবে। আর তুমি যদি অন্যের ক্ষতি করো, পরের চর্চা, পরের নিন্দা করো, তাহলে তোমার জীবনটা তো দুঃখকর হবেই হবে। আমার ধর্ম হলো মা কোদণ্ড সার। পুণ্যক্ষেত্র মাঝে আমি কাটিলাম আবার সে কুপি আমার বাড়ির উঠানে আমি কোদাল দিয়ে একটা গর্ত তৈরি করলাম। আর সেই গর্তে যে জল উঠলো, সেই জলে পড়ে আমি নিজেই হাবুডুবু খেতে শুরু করলাম। কি গো, এ দোষটা কার? আমি খেয়েছি গর্ত, আমার খোঁড়া গর্তে আমি পড়ে গেছি। দোষটা কার? শ্যামা মায়ের? অন্যজনের? আমারই দোষ। তাই ভক্ত বলছে মা আবার সে কূপে বেরিল কালের উপজা, কালো মনোরমা মা দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। ও মায়েরা, এই যে গানটি মাইকে বাজলেই আমাদের মনে হয় পূজা চলে এসেছে, মায়ের পূজা। এখনকার দিনের যে গানের ছিরি বাবা, কি সব গানের ছিরি, গান শুনলে গাপিত্তি জ্বালা করে। আবার ডিজে চলে এসেছে না, ডিজে কি গান হচ্ছে তুমি বুঝতে পারবে না, খালি ঢিপ ঢিপ আওয়াজ শুনতে পাবে। মায়ের পায়ের জবা হয়ে ঢিপ ঢিপ ঢিপ।
এ আবার কি ধরনের গান রে বাবা? আমাদের ছোটবেলা থেকে আমরা এই গানগুলো শুনে শুনে বড় হয়েছি। এই গানগুলো মাইকে চললেই আমাদের মনটা আনন্দে ভরে যেত। বাজি পোড়াবো, মায়ের পূজা হবে, সারা রাত জাগবো, কি আনন্দটাই না ছিল ছোটবেলার জীবন। কিন্তু যত ইন্টারনেটের যুগে আমরা বসবাস করছি, যত সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে গ্রাস করছে, তত আমাদের সুখ শান্তি আনন্দ ছোটবেলা সব হারিয়ে যাচ্ছে। এসব গানের কোনো তুলনা হয় না। এই গানটি পান্নালাল ভট্টাচার্য কি অপূর্ব যে গেয়েছেন, অমর করে দিয়ে গেছেন গানটি। আর এই গানটি আমার গুরুজি, আমার দাদা, সারেগামাপা খ্যাত, জি বাংলায় আপনারা জানেন সারেগামাপা চ্যাম্পিয়ন আমার দাদা শ্রদ্ধেয় শ্রী পদ্মকলা শালদার মহাশয় অপূর্ব সুন্দর গেয়েছেন, ভাষায় প্রকাশ করা যাবে না, কি অপূর্ব। আপনাদের আশীর্বাদে আমি আমার গুরুচরণে বসার সৌভাগ্য পেয়েছি, কীর্তন শেখার সৌভাগ্য পেয়েছি। সেই গানটি আমি একটু গাইবার চেষ্টা করছি, জানি পারবো না, তবুও চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই। এই জন্মে না হোক, গাইতে 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 হয়তো কোনো না কোনো জন্মে একদিন পারলেও পারতে পারি। সেই সঙ্গীত, সেই গান, অপূর্ব সঙ্গীত, মাতৃসঙ্গীত। কি হবে তারিণী, ত্রিগুণ হারিণী, মা দ্বিগুণ করেছে সগুনে, কিসে এবারি নিবারি ভেবে দাশরথী। এই সেই দাশরথী রায়, দাশরথী রায়ের মাতৃসঙ্গীত অপূর্ব, যার লেখা গান। কিসে এবারি নিবারি ভেবে দাশরথী অনিবার বাড়ি নয়নে, আমার ছিল বাড়ি কক্ষে। মা, আমার কোমর পর্যন্ত জল ছিল, আমার ছিল বাড়ি কক্ষে। মা ক্রমে এলো পক্ষে, জীবনে জীবনে মা কেমনে হয় রক্ষে। কি কথা! জীবন কি? জীবন মানে আমাদের এই প্রাণ, আর জলের অপর নাম কি বাবা? জীবন। তাহলে যেই জল আমাদের প্রাণ বাঁচায়, সেই জলই আমাদের প্রাণ কেড়ে নেয়, নেয় না? নেয়। ছোট ছোট বাচ্চারা যখন সাঁতার জানে না, পুকুরে পড়ে যায়, তারা কি আর বাঁচতে পারে? হাবুডুবু খেতে 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 ঠিক আমরা ওই শিশু সুলভ আচরণ আমাদের মধ্যে এখনো আছে। আমরা অবোধ, আমরা অবুঝ, নিজেদের খোঁড়া গর্তে জল উঠে সেই জলে পড়ে আমরা নিজেরাই হাবুডুবু খাচ্ছি। এ দোষটা কারো নয়, এ দোষটা আমার। কিসে বাড়ি নিবারি ভেবে দাশরথী অনিবার বাড়ি নয়নে। তাই বলছে আমার ছিল বাড়ি কক্ষে। মা ক্রমে এলো পক্ষে, জীবনে জীবনে মা কেমনে হয় রক্ষে। আছি তোর অপেক্ষে, দে মা মুক্তি ভিক্ষে। কটা খেতে করে পা মা কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমি
ডুবে মরে শ্যামা দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। যে শ্যামা মায়ের সঙ্গীত আমরা আস্বাদন করলাম, সেই শ্যামা মায়ের গলায় যে জবা ফুলের মালা দেওয়া হয়, বলো তো মায়েরা, ওই জবা ফুলের মালাতে কটা জবা ফুল থাকে? 108টা। তাহলে কি দাঁড়ালো? হিন্দু সনাতন ধর্মের পবিত্র নম্বরটা তাহলে কত? 108। তাহলে বোঝা গেল তো, এরপর থেকে আর পরের খবরের চাইতে ঘরের খবরটা একটু বেশি রাখো, তাহলে আমাদের জীবনে মঙ্গল হবে। রাধে রাধে। তাই বলছি, ঘরের খবর জান রে, আগে ঘরের খবর জান। এই ঘরে তোর কে যায় আসে, কে সেই ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি বল হরি বল হরি বল। তাহলে চলো এইবার আমরা আস্বাদন করি রাজা সুবোধ আর রানী সুশীলা আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছে, আর হাতে নিয়েছে ভোলানাথের প্রিয় জিনিস। সেটা কি বাবা? যেটা আমরা ভুল জানতাম ওটা জানলে হবে না। ভোলানাথের প্রিয় জিনিস গাঁজা নয় কখনো। সাবধান সাবধান, হরি বল হরি বল। এই ভুলটা কেউ করো না বাবা। ভোলানাথ হলেন পরম বৈষ্ণব। বৈষ্ণব কখনোই জাগতিক নেশা করে না, বৈষ্ণব নেশা করে হরি নামের, কৃষ্ণ নামের। নিতাই গৌর হরি। তাই ভোলানাথের প্রিয় জিনিস হলো বিল্লপত্র, বেল পাতা। তাই তো ভোলানাথের অপর নাম আশুতোষ। যিনি অল্পতেই সন্তুষ্ট হন তিনি হলেন আশুতোষ। আজকে রাজা সুবোধ, রানী সুশীলা দাউ দাউ করে জ্বলছে ওই যজ্ঞের আগুন। যজ্ঞের অগ্নিকুণ্ড মাঝে দুইজনে এগিয়ে চলেছে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। আর ওদিকে কৈলাসে ভোলানাথ বসেছিল। এদিকে ভক্ত যখন আগুনের দিকে যত এগিয়ে যাচ্ছে, কৈলাসে ভোলানাথের আসন টলমল করে কেঁপে উঠেছে। হে শঙ্করী, শঙ্করী, আমার আসন এরকম কাঁপছে কেন? কে কে আমায় এমন করে ডাকছে? ধ্যানমগ্ন হলেন বাবা ভোলানাথ। ধ্যান যোগে জেনে জানতে পারলেন রাজা সুবোধ আর রানী সুশীলা আগুনের মাঝে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছে। তাই কৈলাস থেকে নেমে এলেন বাবা ভোলানাথ, ওই যজ্ঞ কুণ্ডের অগ্নি মাঝে আবির্ভূত। দাঁড়াও জননী, এ কি করছো না? আত্মহত্যা যে মহাপাপ। এমন করে কেউ কি আত্মহত্যা করে নাকি গো? যেই মা বলে ডেকে উঠেছে, সুশীলা চমকে উঠে বলছে, কে 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 আমার মধুমাখা সুরে আমায় মা বলে ডাকলো? কে কি? ভোলানাথ, ভোলানাথ, তুমি এসেছো, তুমি এসেছো প্রভু। এতদিন পরে, এত বছর পরে তোমার কৃপা হয়েছে প্রভু, তুমি এসেছো। হ্যাঁ মা, আমি তোমাদের সাধনায় বড় সন্তুষ্ট হয়েছি। বলো তোমরা আমার কাছে কি বর চাও? ভোলানাথ, বর দেবে? সত্যি তুমি আমাদের বর দেবে? হ্যাঁ মা, দেব বর, বলো কি চাও? তখন সুশীলা মাতা আরম্ভ করেছে, শুরু করেছে তার চাওয়া। ভোলানাথ, ভোলানাথ, যে ডাক শুনলে একজন জননীর বক্ষ জোড়ায় যায়,
আমি সেই ডাক শুনিতে চাই ও গো ভোলানা। দাও দাও তুমি আমায় মা বলা ডাক শোনায় দাও, যেন মা বলা ডাক শুনতে পাই, যেন মা বলা ডাক শুনতে যেন মা বলা ডাক শুনতে পাই, যেন মা বলা ডাক শুনতে পাই। প্রভু অন্য করমা নাহি চাই, আমি অন্য কোন বর নাহি চাই, অন্য করমা নাহি চাই, আমি অন্য কোন বর নাহি চাই। যেন মা বলা ডাক শুনতে পাই, যেন মা বলা ডাক শুনতে পাই। যেন মা বলা ডাক শুনতে পাই, যেন মা বলা ডাক শুনতে পাই। বেশ তথাস্তু, আমি তোমাদের আশীর্বাদ করলাম মা। অনতিকাল বিলম্বে তোমাদের একটি পুত্র সন্তান হবে। যাও, কিছুদিনের মধ্যেই তোমার কোল আলো করে এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হবে। যাও যাও যাও, তোমরা রাজ্যে ফিরে যাও, আর অরণ্যের মাঝে থেকো না। যাও, গিয়ে আনন্দ উৎসব করো। ও মায়েরা, ভোলানাথের আশীর্বাদ পেয়ে খুশিতে আনন্দে নৃত্য করতে করতে রাজা রানী চলে গেল নিজেদের প্রাসাদে। আর প্রাসাদে গিয়ে আনন্দ শুরু করেছে। বলে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরি না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরি না। পুত্র সন্তান পাবে রাজা, আনন্দ আর ধরে না, পুত্র সন্তান পাবে রাজা, আনন্দ আর ধরি না। পুত্র কোলে পাবে রানী, আনন্দ আর ধরে না, পুত্র কোলে পাবে রানী, আনন্দ আর ধরি না। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরি না, আনন্দ আর ধরি না, আনন্দ আর ধরে না। আনন্দ করছে প্রাসাদে, সবাই মিলে আনন্দ করছে, উৎসব করছে, ফুল দিয়ে প্রাসাদ সাজাচ্ছে। আর ওদিকে কৈলাসে ভোলানাথ পড়ে গেল বিপদে। কি বিপদ বাবা? ও মায়েরা, ভগবানের কখনো বিপদ হয়? কি গো, দেবতাদের বিপদ হয়? একটু বলো, কথা বলো। বিপদ হয়, কিন্তু ভোলানাথের কি বিপদ হলো? কি বিপদ হলো? এই তো একটু আগে ভক্তকে আশীর্বাদ দিয়ে আনন্দ করে ফিরে এলো। ভক্ত ওদিকে বর পাবে, সন্তান পাবে, আনন্দ করছে। আর এদিকে ভোলানাথ কৈলাসে গালে হাত দিয়ে চিন্তা করছে। শঙ্করী দেখে বলছে, হ্যাঁ গো স্বামী, ও স্বামী, এই একটু আগে ভক্তের কাছে গেলে, বর দিয়ে এলে, দিয়ে এসে আনন্দ করবে কোথায়? তুমি চিন্তামগ্ন কেন? কি হয়েছে তোমার? ও স্বামী, চুপ করে আছো কেন? বলো না, কি হয়েছে তোমার? শঙ্করীর কথা শুনে ভোলানাথ বলে উঠল, শঙ্করী, আমি তো ভক্তকে বর দিয়ে এসেছি, কিন্তু আমি ভক্তকে যে বর দিলাম সেই বর তো কখনো ফলবে না। কি বলছো? কি তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? তুমি ভক্তকে বর দিয়েছো আর সেই বর ফলবে না, সে কি হতে পারে? ও শঙ্করী,
এই জগতে যার যেটা কাজ নয় তাকে যদি সেটা দেওয়া যায় সে কি করতে পারে গো? ও মায়েরা, ভোলানাথ বলছে আমি যে বর দিয়েছি সেই বরটা ফলবে না। কেন ফলবে না? আচ্ছা বলো তো বাবা, এই জগৎ সংসারের সৃষ্টিকর্তাকে, ব্রহ্মা, পালনকর্তাকে বিষ্ণু, আর সংহার কর্তাকে মহেশ্বর। তাহলে যিনি সৃষ্টি করেন তিনি সৃষ্টির ডিপার্টমেন্টে আছেন, যার যার কাজ কিন্তু ডিপার্টমেন্ট আলাদা করে দিয়ে আছে।